ছোট্ট সুখের পরিবার। বাবা রহমান সাহেব, মা সালমা বেগম, তাদের একমাত্র ছেলে রাহাত, রাহাতের স্ত্রী মিম আর ছোট্ট নাতি আয়ানকে নিয়েছিল তাদের সুন্দর সংসার। প্রতিদিন সকালে সবাই একসাথে নাস্তা করত, সন্ধ্যায় উঠানে বসে গল্প হতো। ছোট্ট আয়ানের হাসিতে পুরো বাড়ি ভরে থাকতো আনন্দে। রাহাত আগে খুব পরিশ্রমী আর দায়িত্ববান ছেলে ছিল, পরিবারের জন্য দিনরাত কাজ করত। মিমু সংসার খুব সুন্দরভাবে সামলাতো। সবাই ভাবত এই পরিবারে কখনো দুঃখ আসবে না, কিন্তু হঠাৎ করেই সব বদলে যেতে শুরু করলো। কিছু খারাপ বন্ধুর সাথে মিশে রাহাত ধীরে ধীরে নেশার দিকে ঝুঁকে পড়ে। প্রথমে পরিবার বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু কয়েকদিন পর রাহাত রাত করে বাসায় ফিরতে শুরু করলো, কাজেও মন দিল না। সংসারের খরচ কমে গেল আর বাড়ির শান্তি হারিয়ে যেতে লাগলো। মিম অনেকবার ভালোভাবে বুঝিয়ে বলতো, তুমি এসব ছেড়ে দাও, আমাদের ছোট্ট বাচ্চাটার কথা ভাবো। কিন্তু নেশার ঘোরে রাহাত রেগে যেত। একদিন মিম তাকে বাধা দিয়ে এসে রাগের মাথায় মিমকে মারধর করে। ছোট্ট আয়ান ভয় পেয়ে কাঁদতে থাকে। বৃদ্ধ মা বাবা অসহায়ের মতো সব দেখতেন আর চোখে পানি ফেলতেন। সালমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, নেশা মানুষকে শেষ করে দেয়, এখনো সময় আছে, ফিরে আয়। বাবার কাপা কণ্ঠে কথাগুলো রাহাতের মনে আঘাত করে। এক রাতে সে আয়ানকে ঘুমিয়ে থাকতে দেখে। ছোট্ট ছেলেটা ঘুমের মধ্যেও আব্বু বলে ডাকছিল। সেই মুহূর্তে রাহাত নিজের ভুল বুঝতে পারে। পরদিন সে পরিবারের কাছে ক্ষমা চায়, নেশা ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং ভালো মানুষের সাথে চলা শুরু করে। ধীরে ধীরে সংসারে আবার শান্তি ফিরে আসে। মিমো তাকে নতুনভাবে বিশ্বাস করার চেষ্টা করে। শেষে রহমান সাহেব বলেন, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু ভালোবাসা আর ধৈর্য থাকলে আবার গড়েও তোলা যায়। Thank you for watching and see you guys later. Like, comment, and subscribe.